আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি গতকাল থেকে অনলাইনে ঘুরপাক খাচ্ছে। এখানে দেখা যাচ্ছে একজন দর্শক তিনি খেলার মাঠে বসে 15 নম্বর জার্সি কিন্তু একটি পুতুলের মধ্যে বারবার সুই পিন করছে এবং দেখা যাচ্ছে মাঠে যে 15 নম্বর খেলোয়াড়টি খেলছিল তিনি অসুস্থ হয়ে গিয়েছেন এবং মাঠ থেকে সর্বশেষ তিনি বিদায় নিয়েছেন, তিনি খেলতে পারেননি। এই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করেছেন যে এই যুগে কি এগুলো আদৌ সম্ভব, এই যুগে কি এগুলো বিশ্বাস করে। অনেক মুসলিমরাও এই জাদুকে অবিশ্বাস করছে। তো আসলে এটা কি সত্য নাকি মিথ্যা? এবং স্ক্রিনে আপনি আরেকটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে অনেক কিছু ছবির উপরে লেখা আছে একটি ফ্যামিলি। তো এই ফ্যামিলিতে আসলে জাদু করা হয়েছিল। তো আসলে এই জাদুগুলো কি সত্য, এই জাদুগুলো আসলে কাজ করে, এই জাদুগুলোর নাম কি, এটা কোথা থেকে আসলো, বিস্তারিত আজকে এই ভিডিওতে ইনশাআল্লাহ আমরা বলবো এবং আপনারা জানতে পারবেন। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। প্রথমত বলতে চাই এই পুতুল দিয়ে জাদু করাটা এটাকে বলা হয় ভুডু ম্যাজিক। ভুডু ম্যাজিক মানে হলো পুতুল দিয়ে জাদু করা। এটি এসেছে আফ্রিকার একটি এলাকা থেকে যেখানে ভুডু ধর্ম পালন করা হয়। এর মানে স্পষ্ট আপনি বুঝতে পারছেন এই জাদু যারা করে তারা অনিচ্ছাকৃত বা অজ্ঞতাবশত ভুডু ধর্মকে ফলো করে, কারণ ভুডু ধর্ম থেকে ভুডু ম্যাজিকের উৎপত্তি। এবং এই পুতুলটির মধ্যে যাকে নিয়ত করে জাদু করা হয় তার উপরে রিয়াকশন শুরু হবে। হতে পারে এই পুতুলের মধ্যে ওই খেলোয়াড়ের কোনো চুল, হতে পারে তার চারি, হতে পারে তার জামার কোনো কাপড়, বা হতে পারে তার ছবি। কারণ যেহেতু একজন প্লেয়ার তার পরিচিত আছে, সে তার ছবি দিয়েও জাদু কিন্তু করতে পারে। তো ওই জাদু এই পুতুলের মধ্যে দিয়ে যখন আপনি সুই পিন করবেন, যে নিয়তে জাদুটা করা হবে তাকে যদি মারার উদ্দেশ্যে করা হয় তাকে তিনি মারা যাবেন, তাকে যদি অসুস্থ করে দেওয়ার উদ্দেশ্যে করা হয় তাকে অসুস্থ হবেন। এবং যখন এই পিনগুলো পুতুলে দেওয়া হবে তখন তার শরীরে তীব্র যন্ত্রণা শুরু হবে বিভিন্ন জায়গায়, যেখানে যেখানে পুতুলের গায়ে সুই দেওয়া হবে সেখানে সেখানে তার ব্যথা শুরু হয়ে যাবে। এটা সত্য, কারণ কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাদুকে মানুষকে শিক্ষা দিয়েছিলেন মানুষকে পরীক্ষা করার জন্য। আর শুরুতে যে ছবিটা আমরা দেখেছিলাম সেই জাদুটি কিন্তু করা হয়েছে ওই ফ্যামিলিকে ফেলার জন্য, কাউকে বুয়া করে দেওয়ার জন্য, কাউকে ম্যারিড, আপনি দেখবেন ছবিতে ম্যারিড লেখা আছে মানে কাউকে অসুস্থ করে দেওয়ার জন্য, কারো গায়ে লেখা আছে মৌত মানে ওই ব্যক্তি মারা যাবে। এইভাবে কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক গুলো করা হয়েছে। সর্বশেষ আমরা বলতে চাই এখান থেকে আপনারা পরিত্রাণ কিভাবে পাবেন, বা যদি আপনার ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হয়ে যান তাহলে কি করবেন। প্রথমত বলতে যদি আপনারা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়েছেন কোনোভাবে, আপনারা অবশ্যই সেলফ রুকিয়া করবেন বা ভালো একজন রাকির কাছে গিয়ে রুকিয়া সেন্টারে গিয়ে রুকিয়া করবেন এবং সুস্থতা অর্জন করবেন ইনশাল্লাহ। আমরা অনেক রোগী দেখেছি যারা অনেক দিন যাবত চিকিৎসা করেছেন, বিভিন্ন কবিরাজের কাছে গিয়েছেন, তাদের জাদু ঠিক হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে এসে তিনি সুস্থ হয়েছেন এবং অনেক রোগীর আমরা নিজের হাতে দেখেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায়। এবং যারা এখনো আক্রান্ত হননি তারা কিভাবে সেফ থাকবেন, এই যে এই ধরনের ছবিগুলো আপনারা অনলাইনে দেওয়ার চেষ্টা করবেন কম, যতটুকু ছবি না দেওয়া যায় সেটা চেষ্টা করবেন। আপনার কাপড়, আপনার চুল, আপনার নখ যেন কোনোভাবেই মানুষের হাতে না পড়ে সেভাবে এগুলো সংরক্ষণ করে বা ফেলে দিবেন। যবে চুল কাটেন বা চুল ফেলে দেন সেটা বিসমিল্লাহ বলে ফেলাবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিসমিল্লাহ হলো তাদের সাথে এবং আমাদের সাথে কি পর্দা। তাই যে চারি কাটেন চারি ফালার সময় বিসমিল্লাহ বলবেন, যে চুল কাটেন চুল ফালার সময় বিসমিল্লাহ বলবেন। এবং আমাদের বোনদের মাসের একটা সমস্যা হয়, সেই কাপড়গুলো আপনারা পুড়িয়ে ফেলবেন, সূরা ফালাক নাস পরে পুড়িয়ে ফেলবেন বা সূরা ফালাক নাস পরে ফুঁক দিয়ে বিসমিল্লাহ বলে ফেলে দিবেন, যেন কেউ এটা না নিতে পারে, কেউ এটা না দেখতে পারে। অনেক সময় ছাদে আমরা কাপড় মেলে দিই, সেটা আমরা বিসমিল্লাহ বলে মেলবো, না হলে কাপড়টা কেটে কিন্তু নিয়ে যেতে পারে। এটা কিন্তু জিনরাও নিয়ে যেতে পারে, যারা খাদেম জিন লালন পালন করে তারা কিন্তু জিন দিয়ে এই কাজগুলো করাতে পারে। তাই সকাল সন্ধ্যার আমলগুলো ঠিক মতো করবেন, 5 ওয়াক্ত সালাত, বোনরা যারা আছেন তারা পর্দা করবেন, হারাম হালাল বেঁচে চলবেন, হারাম হালাল দেখে খাবেন, তাহলে ইনশাআল্লাহ জাদু আপনার উপরে কাজ করবে না, আল্লাহর রহমতে আপনি থাকবেন, অবশ্যই তখন জাদু আপনার উপরে কাজ করবে না। এখন অনেকেই বলতে পারেন তাহলে ভাই বিশ্বের যে ক্ষমতাধর যারা আছে তাদের কেন জাদু করে ফেলা হয় না বা তাদের কেন জাদু করা হয় না? ভাই প্রথমত আমরা বলতে চাই এই যে জাদুকর যারা করে, যারা জাদু করে টোটালটাই কুফরি, এবং ইসলামের মত অনুযায়ী যারা কুফরি করে বা যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা হলো কাফের এবং তারা কখনো মুসলিম থাকতে পারে না। তাই আমরা কিন্তু যারা ভালো মুসলিম বা যারা মুমিন দাবি করি, নিজেকে মুসলিম দাবি করি, প্র্যাকটিসিং মুসলিম, তারা কখনো কিন্তু এগুলো করবো না। সে যত বড়ই যাই হোক না কেন, যত সুরাচারী হোক না কেন, তাকে আমরা কিন্তু কখনোই ক্ষতি করতে চাবো না। এখন বলতে পারেন যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা কেন করছে না? আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক করা হয় শয়তানের সাহায্য নিয়ে। তো যখন একজন ব্যক্তি বা একজন স্বৈরাচার যখন নিজেই শয়তান হয়ে গিয়েছে, শয়তানকে তার বিরুদ্ধে কাজ করবে? কখনোই করবে না। এবং সর্বোপরি এই জাদুগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই কাজ করে মানুষকে পরীক্ষা করার জন্য, যেটা আপনি সূরা বাকারার 102 নম্বর আয়াত স্পষ্ট যদি আপনি পড়েন সেখান থেকে স্পষ্ট হয়ে যাবেন যে জাদু কিভাবে এসেছে, জাদু কিভাবে শিক্ষা দেওয়া হয়েছে এবং জাদু কেন পাঠানো হয়েছে এবং জাদুতে মানুষ কি কি করতে পারে, স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 102 নম্বরে বলে দিয়েছেন। সো এজ এ মুসলিম হিসেবে আমরা এটা বিশ্বাস করতে বাধ্য যে ব্ল্যাক ম্যাজিক আছে এবং ব্ল্যাক ম্যাজিক দিয়ে মানুষকে ক্ষতি করা হতে পারে। এবং যার প্রমাণ এই ভিডিওতে যেখানে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন জাদু করার সাথে সাথে সেটা রিঅ্যাকশন কিন্তু সে খেলার উপরে হয়ে গেছে। আশা করি বিস্তারিত এই ভিডিওর ব্যাপারে আমরা বলতে পেরেছি এবং আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।